অদ্ভুত বাস্তবতা আছে আমাদের সমাজে। আপনি যদি মেয়ে হয়ে জন্মান তাহলে আপনার জীবন কেমন হবে তা অনেকটাই নির্ভর করবে আপনি কতটা সুন্দরী। হ্যাঁ, শুনতে নিষ্ঠুর লাগলেও এটাই সত্যি। একজন মেয়ের রূপ যেন তার সব যোগ্যতা, স্বপ্ন, গুণাবলীর থেকেও বড় কিছু। আপনি যদি গায়ের রঙে উজ্জ্বল হন, চেহারায় মন কাড়া হন, তাহলে আপনার চারপাশের সবাই একেবারে বদলে যাবে। বাবা মাও গর্ব করে বলবে, আমার মেয়েটা যেমন রূপবতী তেমনি লক্ষ্মী। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এমনকি দূরের লোকজনরাও আপনাকে নিয়ে মুখে মুখে রটে ফেলবে, অমুকের মেয়ে তো অপূর্ব সুন্দরী। সুন্দরী মেয়েরা প্রেম খুঁজে পায় সহজে। পাত্রপক্ষ তাদের ঘিরে আনন্দে মেতে ওঠে, বরং পরিবারের লোকজনই একসময় হিমশিম খেয়ে যায় কে আগে এসে নিয়ে যাবে সেই প্রতিযোগিতায়। যদি রান্না না জানেন তাতেও সমস্যা নেই, স্বামী নিজেই খাবার রেঁধে দেবে। কারণ সুন্দরী বউ তো সমাজের চোখে আপনি এক ধরনের অভিজ্ঞান। কিন্তু যদি আপনি তথাকথিত সুন্দরী না হন, তখনই শুরু হয় আসল লড়াই। আপনার হাজারটা গুণ থাকলেও তা চাপা পড়ে যাবে আপনার গায়ের রং, উচ্চতা, শরীরের গঠন কিংবা মুখের কিছু বৈশিষ্ট্যের নিচে। মা বাবার কপালে চিন্তার ভাঁজ পড়বে। বিয়ের বাজারে আপনি যোগ্য পাত্রের যোগ্যতা হারাবেন শুধুমাত্র রূপের কারণে। যদি আপনি একটু মেধাবী হন, তবু আশাটা থাকবে, চাকরি করে হয়তো কিছুটা ঘুরে দাঁড়াবেন। আর তারপরেই প্রশ্ন, কবে বিয়ে হবে? ছেলের বয়স বেশি, খারাপ স্বভাব, সমস্যা নেই, কেউ বিয়ে করতে রাজি হয়েছে, এটাই বিশাল কথা। বিয়ের পরেও শান্তি নেই, লোকজন কানে কানে বলবে, ছেলের সঙ্গে তো মেয়ের কোনো তুলনাই চলে না। আপনি এক ধরনের তাচ্ছিল্যের পাত্র হবেন শুধু রূপে পিছিয়ে থাকার কারণে। আর প্রেম, কেউ ভালোবেসে হয়তো শেষমেশ বিয়ের দিন এসে বলে দেবে, বাবা মা রাজি না, তুমি তো জানো তুমি দেখতে একটু। বাক্যটা শেষ না করলেও আপনি বুঝে যাবেন এই ভালোবাসা ছিল শর্ত সাপেক্ষ। আপনি যদি একটু মোটা হন, কালো হন বা তথাকথিত আদর্শ ফিগারের না থাকেন, তবে আপনার প্রতিটি পদক্ষেপে কেউ না কেউ বলে উঠবে, এই জামাটা কি তোমার মানায়? ওর মতো হলে মানাতো। আপনি নিজেকে দেখতে ভালোবাসলেও সমাজ আপনাকে আয়নার সামনে অপরাধ বোধে ভোগাবে। হ্যাঁ, এটাই বাস্তবতা। এ সমাজে অসুন্দর মেয়ে মানেই চাপা পড়ে থাকা প্রতিভা, অসম্পূর্ণ স্বপ্ন আর অনাকাঙ্ক্ষিত ভালোবাসার গল্প। রূপ না থাকলেও ভালোবাসা পাওয়া যায় না, সম্মান পাওয়া যায় না, এমনকি সুযোগে দেওয়া হয় না নিজেকে প্রমাণ করার। এই সমাজ আমাদের শিখিয়েছে একজন মেয়ের জন্ম যদি রূপহীন হয় তবে সেটাই তার সবচেয়ে বড় অপরাধ।